হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরে তখন মুসলমানরা শাসন করত। মিশরে নীল নদ নামে একটা নদ আছে, নাম শুনেছেন আপনারা? কি নদ? নীল নদ। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মাখলুকাত বান্দা মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? তাহলে নীল নদ কার জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নজর করে দেখলেন ওই নীল নদের মধ্যে সুন্দর একটা মহিলাকে সাজায়ে গোছায়ে সুন্দর করে বধূ সাজাইয়া ওই নীল নদের মধ্যে দিয়ে আসা হয়। কারণ নীল নদে যদি কোনো মহিলা এরকম সাজায় গোছায় না দেওয়া হয় তাহলে নীল নদের পানি কমে যাবে। শাসন করত মুসলমান। জোরে বললেন কারা? আরো জোরে বলেন কারা? ক্ষমতায় ছিল হযরতে উমর। ক্ষমতার নাম কি? ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, প্রতি রাত্রে একজন করে এলাকার সুন্দর মহিলা সাজাইয়া নীল নদের মধ্যে দিয়ে আসতে হয়, তা না হলে পানি বলেছে পানি নাকি কমে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন পানির কাছে। কার কাছে? পানির কাছে চিঠি লিখলেন। কারণ ক্ষমতায় আছে মুসলমান। কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, এই নীল নদ, আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য। আমরা ইনসানরা যদি বেঁচে না থাকি তোর পানির কোনো দরকার নাই। আগামীকাল থেকে কখনো পানি কমবে কখনো পানি বাড়বে এইরকম কথা যেন জবান দিয়ে বের না হয়। সুবহানাল্লাহ। হযরতে ওমরের একটা চিঠির কারণে আজও পর্যন্ত নীল নদের এক ফোঁটা পানি কমেও না বাড়েও না। আল্লাহু আকবার। মুসলমানরা ক্ষমতায় ছিল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করলেন আমাদের জন্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। হযরতে ওমর নামাজ শেষ করে ভূমিকম্পকে নির্দেশ দিলেন, যেই জমিনে আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করব, এই ভূমিকম্প তোমার কারণে আল্লাহর ইবাদত করতে পারি না। খবরদার, মক্কা মদিনায় কোনো ভূমিকম্প হওয়া যাবে না। আল্লাহ পাকের কুদরতে হযরতে উমরের এক ধমকে এখন পর্যন্ত মক্কা মদিনায় কোনো ভূমিকম্প হয় না। সুবহানাল্লাহ। সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ঘূর্ণিঝড় আসতেছে, ঘর থেকে বের হয়ে ঘূর্ণিঝড়ের সামনে দাঁড়ায় গেল। ইশারা দিয়ে বললেন, এই এলাকার মধ্যে ঢুকা যাবে না। ওই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের সাইড দিয়ে ভূমিকম্প তোমাকে বিদায় নিতে হবে। হযরতে উমরের কথায় ভূমিকম্প পর্যন্ত নিজ এলাকায় না ঢুকে পিছন দিক দিয়ে পালাতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কথা শোনে না, পিছনে কারণ আছে না নাই? এক মুসলমান মার খায়, আরেক মুসলমান জবান বন্ধ করে থাকে। আর